শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চুয়াডাঙ্গায় শীতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে চুয়াডাঙ্গাতে গত এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু মানুষ কিন্তু শীতে জবুথবু হয়ে পড়েছে, হাড় কাঁপানো শীতে যারা দরিদ্র মানুষ আছে তারা কিন্তু কাজে বের হতে তাদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে। সকাল 9টার আগে কিন্তু আপনার কাজে যেতেই পারছে না তারা। আমি যদি একটু দেখাতে চাই যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাসের সাথে আগে কথা বলে তিনি আমাকে জানিয়েছেন যে স্বাভাবিক রোগে যারা রোগী তারা কিন্তু সেখানে কিন্তু মানে সেই জাতীয় রোগী কম, কিন্তু এই কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে ব্যাপক সংখ্যক রোগী বেড়ে গেছে এই শীতজনিত কারণে। কিন্তু সেখানে মানুষ কিন্তু খুব কষ্ট পাচ্ছে। আর অপরদিকে যদি আমি দেখাই আপনার যে এই শীতের কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারা কম্বল শীত বস্ত্র বিতরণ করছে। গত পরশু রাতেও জেলা জামায়াতের আয়োজনে এখানে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমি জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম তারা কিন্তু এখনো শীত বস্ত্র বিতরণের যে ব্যাপারটা সে এখনো কিন্তু তারা শুরু করতে পারেনি। আর চুয়াডাঙ্গাতে আজকে যদি আমি বলি, আজকে সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যেটা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে কিন্তু আপনার সকাল 9টার আগেই কিন্তু বেশ সূর্য বেশ মেলে ধরেছে আমাদের, এই জন্য মানুষ কিছুটা হলেও আজকে স্বস্তি পাচ্ছে। গতকালকেও সূর্যর প্রখরতা বেশ ভালোই ছিল, 25-24 ডিগ্রি তাপমাত্রার মধ্যে। উচ্চতর যে তাপমাত্রাটা সেটা 24-25 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুলের ইসলামের কাছে জানতে চেয়েছিলাম যে আবহাওয়ার কি অবস্থা। উনি আমাকে জানিয়েছেন যে সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটা আজকে বিকাল থেকেই যে আকাশে কিন্তু চুয়াডাঙ্গা সহ আশেপাশের এলাকায় মেঘর যে ঘনঘটা সেটা কিন্তু দেখা যেতে পারে। এই কারণে আগামীকাল থেকে হয়তো তাপমাত্রা আরো 2-1 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে আমাকে জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ অবস্থা।